নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা শ্রীমদ্ ভগবত গীতার বিষয়ে আলোচনা স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গেই আলোচনার মতো। শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে অবস্থান করছেন এবং আমার হৃদয়েও অবস্থান করছেন। ভগবান সকলের হৃদয়ে অধিষ্ঠিত। ভগবান আমাদের থেকে বিচ্ছিন্ন নন, সর্বদা বর্তমান। তিনি এমনই সুহৃদ যে আমরা বারবার বিভিন্ন জন্ম লাভ করার সময়েও আমাদের সঙ্গেই থাকেন। আমরা যে কখন তার প্রতি উন্মুখ হব সেটি দেখার জন্য তিনি অপেক্ষা করে আছেন। তিনি এতই দয়ালু যে আমরা তাকে বিস্মৃত হলেও তিনি আমাদের কখনো বিস্মৃত হন না। পুত্র তার পিতাকে বিস্মৃত হতে পারে, কিন্তু পিতা কখনো তার পুত্রকে বিস্মৃত হন না। সেই রকম সব কিছুর, সকলের, সমস্ত জীবের আদি পিতা ভগবান কখনো আমাদের পরিত্যাগ করবেন না। আমাদের বিভিন্ন দেহ থাকতে পারে, কিন্তু সেগুলি সবই আমাদের জামা ও কোটের মতো। আমাদের প্রকৃত সত্তার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই নেই। বিশুদ্ধ আত্মাই হলো আমাদের প্রকৃত সত্তা, এবং সেই বিশুদ্ধ আত্মা পরমেশ্বর ভগবানের অংশস্বরূপ। 84 লক্ষ যোনি সম্পন্ন বিভিন্ন জীব রয়েছে। এমনকি জীববিজ্ঞানী এবং নৃতত্ত্ববিদেরাও সঠিক হিসেব দিতে পারেন না, কিন্তু সৎ শাস্ত্রসমূহ থেকে আমরা এই সমস্ত তথ্য লাভ করে থাকি। 4 লক্ষ প্রকারের মানব প্রজাতি রয়েছে এবং 80 লক্ষ অন্যান্য যোনি সমৃদ্ধ প্রজাতি রয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান বলেছেন যে পশু, মানব, সর্প, উপদেবতা, দেবতাদি সকলেই বাস্তবিকই তাঁরই পুত্র। গুণী শ্রোতাজনেরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আনন্দের আধার। তিনি আছেন বলে আমরা আছি। তিনি না থাকলে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। ভালো থাকবেন শ্রোতাজনেরা। নমস্কার।